মুসা আলাইহিস সালাম ফেরাউনের বংশের মুখে একটা ঘুষা মারলেন, ঘুষা মারার সাথে সাথে জমিনে পড়ে গেলেন। আর মুসা আলাইহিস সালাম বলেন, এটা তো আমার কাজ নয়, এটা তো শয়তানের কাজ। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি আমার নিজের নফসের উপর অবিচার করেছি, আমি জুলুম করেছি, ফাগফিরলি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। ফাগফারা লাহু, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের প্রার্থনা আল্লাহ কবুল করেছেন, তার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অতীব দয়াবান। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম দিচ্ছি, আল্লাহ ক্ষমাশীল। তাহলে মুসা আলাইহিস সালাম যদিও এটা ভুলবশত হয়ে গেছে, তারপরেও আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এর জন্য আমরা এমন কোনো কিছু কাজ করি যেটা আমার দ্বারা ভুলবশত হয়ে যায়, তখন তাৎক্ষণিকভাবে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। এটা আমাদের জন্য শিক্ষা। আয় আল্লাহ, আমার তো ভুল হয়েছে, এটা শয়তানে আমার ধোঁকা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে, আমি অপরাধ করে ফেলেছি। রব্বানা, হে আমার প্রভু, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি। ওই যে দোয়া বা সূরার মধ্যে বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা। দোয়া বা সূরা নামাজের মধ্যে পড়ি আমরা, আয় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমি নফসের উপর জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান, শুধু কম জুলুম নয় আল্লাহ, বহু পরিমাণে ব্যাপকভাবে আমি জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি আমারে জুলুম ক্ষমা করে দাও। আল্লাহর কাছে প্রতি এই যে দোয়া মাসুরা, এটা তো দোয়া, নামাজের মধ্যে আমরা দোয়া করি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম তারপরে তিনি আল্লাহর কাছে বলেন, ক্বালা রাব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, তুমি আমার প্রতি যে অনুগ্রহ করেছো, তুমি আমার প্রতি যে দয়া করেছো, আল্লাহ তাতে আমি সন্তুষ্ট। আল্লাহ তুমি আজকে থেকে ওয়াদা করলাম, আর কোনোদিন কোনো অপরাধীকে আমি সাহায্য করব না, আর কোনো অপরাধীকে কোনোদিন আমি সাহায্য করব না। ওই যে সাহায্য করছে দেখে তো মুসা আলাইহিস সালাম আজকে কি বিপদে নিপতিত হয়েছে, বিপদে পড়েছে। এই বংশের নবী হয়তো সে বিপদে পড়তেন না। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি আর কখনো কোনো অপরাধীকে সাহায্য করব না। এবার মুসা আলাইহিস সালাম এই দোয়া করলেন আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পরে বলেন, ফাআসবাহা ফিল মাদিনাতি খাইফাতা ইয়াতারাক্কাবু ইযাল্লাযী ইসতানসারাহু বিল আমস ইস্তাসরিফুহু ক্বালা লাহু মূসা ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন। পরের দিন সকালবেলা সেখানে মুসা আলাইহিস সালাম সেই শহরের মধ্যে তিনি রাত্রি যাপন করলেন। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে উঠে যখন তিনি বাহিরে বের হলেন, এবার তাকে গতকালকে যে ব্যক্তি বিচার নিয়ে এসেছে, ওই ব্যক্তি আবার চিৎকার করতেছে, আমাকে, ও মুসা, তুমি আজকেও আমার বিপক্ষের লোক আমাকে এই অবস্থা বিচার চাইছে। মুসা আলাইহিস সালাম বলেন, তুমি তো অসাধ্য সৃষ্টিকারী, তুমি তো ভালো মানুষ নয়। গতকাল তো তুমি এসেছো, আজকে তুমি আমার বিপদে ফেলানোর জন্য এসেছো, তুমি তো ভালো মানুষ না, তুমি তো অশান্তি সৃষ্টিকারী, বিভ্রান্ত সৃষ্টিকারী। সম্মানিত ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালামের মাথা গরম হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কথাটা বলেন, ফালাম্মা আন আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা ক্বালা ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি কামা ক্বাতালতা নাফসান বিল আমস ইন তুদরিক ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি
وما تريد أن تكون من المصلحين। যখন নাকি মুসা আলাইহিস সালামের কাছে ওই ব্যক্তিটা বিচার নিয়ে এসেছে, চিল্লাচিল্লি করতেছে, মুসা এই ব্যক্তির সমস্যার কথা যখন বললেন, সে আমার সাথে ঝগড়া বেঁধেছে, আপনি আমাকে সাহায্য করুন। মুসা আলাইহিস সালাম বলে, তুই তো অশান্তি সৃষ্টিকারী, গতকাল এসেছিস, তোর জন্য আমি একজন মানুষকে হত্যা করে ফেলেছি, আজকে তুই এসেছিস। মুসা আলাইহিস সালাম যখন হাত এভাবে উঁচু করলেন বক্সের দেওয়ার জন্য, সেই ব্যক্তিটাকে বলে, মুসা তুমি দুনিয়াতে এসেছো ফাসাদ সৃষ্টি করতে, তুমি পৃথিবীতে ঝগড়া ফাসাদ সৃষ্টি করতে এসেছো, অশান্তি সৃষ্টি করে। তুমি তো এসেছো শান্তি স্থাপন করতে, তুমি তো ভালো কাজ করার জন্য এসেছো, মিনাল মুসলিহিন। তখন মুসা আলাইহিস সালাম আর মারলেন না, বন্ধ করে দিলেন। কারণ গতকালকে একজন হত্যা করছে, আজকেও যদি একজনকে হত্যা করে তো মহা বিপদে পড়ে যাবে। কথা ঠিক কিনা না ঠিক? এর জন্য তিনি হাত উঠেও আবার ছেড়ে দিলেন। ওই লোকটা বলেন, মুসা গতকাল যেমন তুমি এক ব্যক্তিকে হত্যা করেছো, আজকে তুমিও আমাকে হত্যা করতে চাও, তুমি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে চাও, তুমি শান্তি আর শান্তি স্থাপন করতে চাও না। মুসা আলাইহিস সালাম স্টপ হয়ে গেলেন। এবার মুসা আলাইহিস সালাম যখন এভাবে বন্ধ হয়ে গেল, তারপরে মুসা আলাইহিস সালাম কি করবেন? একজন মানুষ তো হত্যা করেছেন, তার জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিয়েছে। وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الصالحين। সম্মানিত উপস্থিতি, এক ব্যক্তি শহর থেকে দৌড়ে এসে, দূর থেকে দৌড়ে